নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রথমেই যদি এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখি, আজকের দিনে দেখতে পাচ্ছেন এফআইআই একটা বড় পরিমাণে শেয়ার কেনাকাটা করেছে। এফআইআই আজকের দিনে প্রায় 12,500 কোটি টাকার মতো শেয়ার কিনেছে এবং সেখানে ডিআইআই মাত্র 195 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। আর দেখুন, এফআইআই এরা কিন্তু গত কয়েকদিন ধরে ভারতীয় শেয়ার মার্কেটে একের পর এক বিক্রি করে যাচ্ছিল, আর আজকে যদি দেখেন এই এত বড় পরিমাণে কিনে সেটাই কিন্তু রিকভার করে দিয়েছে। এরপরে আমেরিকার দিক থেকে কিছু ডেটা আসার কথা ছিল, তো সেই ডেটাগুলো এসেছে। প্রথমে যদি দেখি ইউএস এর জিডিপির ডেটা, এইখানে দেখতে পাচ্ছেন আজকে এই জুন মাসের 26 তারিখে এই জিডিপির ডেটা এসেছে। কত জিডিপির ডেটা এসেছে? 0.5%। আর কত ফোরকাস্ট করা হয়েছিল? 0.2%। তো ভালো এসেছে না খারাপ এসেছে? অবশ্যই খারাপ এসেছে। আর দেখতে পাচ্ছেন খুবই খারাপ এসেছে বলা যায়। এর আগেও যদি দেখেন আমেরিকার এই যে জিডিপির ডেটা বেরিয়েছিল সেটা কিন্তু পরপর দুবার খারাপই এসেছিল। এইখানে দেখুন এপ্রিলের 30 তারিখে যে ডেটা এসেছিল সেইখানে -0.3%। তারপরে দেখুন এইখানে আছে -0.2%, আর এইখানে এক্সপেক্টেড ছিল -0.3%। তো সেই তুলনায় কিছুটা কম এসেছে, সেই কারণের জন্য এখানে সবুজ চিহ্ন দেখা যাচ্ছে। এবং আজকের দিনে দেখুন, আজকের দিনে এক্সপেক্ট করা হয়েছিল 0.2%, সেইখান থেকে কমে হয়েছে 0.5%, যেটা খুবই খারাপ ডেটা এসেছে। এরপরে ইউএসএ জবলেস ক্লেমের ডেটা, মানে বেরোজগারির যে ডেটা সেটাও আসার কথা ছিল, তো সেটাও এসেছে। দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড ছিল আসবে 244 কে, সেইখানে এসেছে 236 কে, মানে ভালোই এসেছে। মানে আমেরিকাতে বেরোজগারির যে সংখ্যা সেটা কিন্তু কমেছে। এরপরে আমেরিকান মার্কেট দেখে নেবো। দেখতেই পাচ্ছেন আমেরিকান মার্কেটে একটা বড় তেজি দেখা যাচ্ছে। ডাউ জোন্স আজকের দিনে এই মুহূর্তে 0.81% বাড়া রয়েছে, এবং যদি আইটি ইন্ডেক্স দেখি নাসডাক, এটা 0.73% বাড়া রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো একটু দেখে নেবো। ইনফোসিসের এডিআর দেখতে পাচ্ছেন 0.35% ওপরে ট্রেড করছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 2% ওপরে ট্রেড করছে। তবে উইপ্রোর এডিআর এটা 0.16% নিচে রয়েছে। তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর 2% ওপরে রয়েছে। মেঘমাই ট্রিপ এটা প্রায় 3%-এর কাছাকাছি বাড়া রয়েছে। এবং তারপর যদি দেখি যাত্রা অনলাইন, এটা প্রায় 3.5%-এর কাছাকাছি ডাউনে রয়েছে। এরপরে যদি জিপি নিফটি দেখি, এইটা দেখতে পাচ্ছেন 0.29% ওপরে ট্রেড করছে। আর যদি এরকম পরিস্থিতি বজায় থাকে তাহলে আগামীকাল ভারতীয় শেয়ার মার্কেটও একটা র্যালি দেখাতে পারে। আর আজকের দিনেও যদি দেখি এই নিফটি এই যে বেড়েছে, এর পেছনে যে দুটো শেয়ারে সব থেকে বেশি কন্ট্রিবিউশন রয়েছে সেগুলো হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক আজকের দিনে দেখতে পেয়েছেন 52 খাই লাগিয়েছে। আজকের দিনের যে হাই সেটা হচ্ছে 2027.10, এবং 52 যে হাই সেটা 2027.10। আর দেখুন এটা শুধুমাত্র 52 খাই নয়, এটা কিন্তু অল টাইম হাই চলছে। আরো একটি কোম্পানি আজকে খুবই ভালো পারফর্ম করেছে, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। এইটা প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে। আর তারই সঙ্গে সঙ্গে যদি দেখেন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটা 20 লাখ কোটির মার্কেট ক্যাপাসিটিকে ছাড়িয়ে গেছে। আর এত বড় একটা কোম্পানির প্রায় 2%-এর মতো বাড়া, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে কি কারণে বেড়েছে এতটা, এইখানে যদি দেখেন এই সিএলএসএ এই যে ব্রোকারটা, এরা মনে করছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে Q1 রেজাল্ট সেটা খুবই ভালো আসবে, এবং সেই সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারটাকে আউট পারফর্ম রেটিং দিয়েছে এবং 14%-এর আপসাইড টার্গেট দিয়েছে। এবং সিএলএসএ আশা করছে এই রিলায়েন্সের শেয়ারটা 1650 পর্যন্ত যেতে পারে। আর এসব কারণেই আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে। এরপর যদি এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এই আইপিওটা নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই এর সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার সেটা এখনো 100% পূরণ হয়নি। দেখতে পাচ্ছেন এদের যে টাইমস সেটা রয়েছে 0.93। তারপরে সবারই মোটামুটি পূরণ হয়ে গেছে, রিটেলদের এখনো পূরণ হয়নি। আর টোটাল যদি দেখেন তাহলে 1.23 গুণ সাবস্ক্রিপশন পূরণ হয়েছে। আর দেখুন এই যে আইপিওর কোটা এখনো পূরণ হয়নি, এর পেছনে যে কারণ সেটা হচ্ছে এর যে জিএমপি সেটা খুবই কম রয়েছে। আর দেখুন শুধু এরই জিএমপি নয়, বাকি যে আইপিও গুলো মার্কেটে আসছে তাদেরও জিএমপি খুবই কম রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইচডিবি ফাইন্যান্সিয়াল এর যে জিএমপি সেটা এই মুহূর্তে রয়েছে 7%। আর গতকালই কভার করেছিলাম এই যে জিএমপি সেটা ছিল 10%-এর কাছাকাছি। এবং বাকি যে কোম্পানিগুলো দেখুন সেগুলোরও যে জিএমপি খুব একটা ভালো কিন্তু নেই। এই যে গ্লোব সিভিল প্রজেক্ট এর 18% রয়েছে। তারপর যে বাকিগুলো দেখুন কল্পতরু এর তো 1%, যে কোনো সময় নেগেটিভে চলে যেতে পারে। তারপর এলএনবিআর এর 5% রয়েছে। তারপর যে সম্ভব স্টিল এর 13%, তারপরে ইন্ডোগাল্ফ এর 11% রয়েছে। মানে এই মুহূর্তে যে আইপিও গুলো বাজারে আসছে তাদের জিএমপির হাল কিন্তু খুবই খারাপ। এরপরে দুটো শেয়ারে ব্লক ডিল হয়েছে আজকে, সেগুলো একটু দেখে নেবো। প্রথমেই যদি দেখি এই ওয়ান মোবিকুইক সিস্টেম লিমিটেড বা মোবিকুইক এই শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 6.5%-এর কাছাকাছি বেড়েছে। এর ব্লক ডিলের ডিটেলস একটু দেখে নেবো। আর দেখুন এতে আজকে শুধুমাত্র একটা ব্লক ডিলই হয়নি, এখানে কিন্তু মাল্টিপল
ব্লক ডিল হয়েছে, মানে বিভিন্ন দামে বিভিন্ন সেলার এবং বায়ার এই শেয়ার কিনেছে এবং বিক্রি করেছে, এবং আজকে ব্লক ডিলের মাধ্যমে 68.5 লাখ ইকুইটি শেয়ার হাত বদল হয়েছে। আর দেখুন, প্রাইস কিন্তু ফিক্স ছিল না, 231 থেকে 261 এর মধ্যে বিভিন্ন প্রাইসে এই ব্লক ডিলগুলো হয়েছে, এবং যেই ব্লক ডিলের আনুমানিক মূল্য প্রায় 168 কোটি টাকা। তবে এখনো পর্যন্ত বায়ার এবং সেলারের নাম সামনে আসেনি। এরপরে পিবি ফিনটেক লিমিটেড, এই স্টকটাতেও একটা ব্লক ডিল হয়েছে, গতকালই এটা কভার করেছিলাম। এইখানে দেখতে পাচ্ছেন এই শেয়ারটাতে 920 কোটি মূল্যের ব্লক ডিল হয়েছে, এবং যেখানে এটা মনে করা হচ্ছে এই পিবি ফিনটেকের যে কো ফাউন্ডার রয়েছে তিনি এই শেয়ার বিক্রি করেছেন, এবং যেখানে প্রায় 50.5 লক্ষ শেয়ার বিক্রি করা হয়েছে, যেটা কোম্পানির মোট শেয়ারের 1.11%। এটাই মনে করা হচ্ছে কোম্পানির যে কো ফাউন্ডার রয়েছেন এই জোশিস দাহিয়া এবং অলোক বানসাল এরাই এই শেয়ার বিক্রি করেছে। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কনফার্মেশন সামনে আসেনি। এরপরে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। এই এইচসিএল টেকনোলজিস লিমিটেড, এইখানে দেখতে পাচ্ছেন এইচসিএল টেক এক্সপ্যান্ড পার্টনারশিপ উইথ সেলসফোর্স টু অ্যাক্সিলারেট এন্টারপ্রাইজ অ্যাডপশন অফ এজেন্টিক এআই উইথ নিউ সার্ভিসেস, মানে এদের যে এআই সার্ভিস সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কোম্পানিটার সঙ্গে যে পার্টনারশিপ ছিল সেটাকেই এক্সপ্যান্ড করেছে, মানে বাড়িয়েছে। এরপরে পাওয়ার মেচ প্রজেক্ট লিমিটেড, এরপরে বেশিরভাগ যে কোম্পানিগুলো সেগুলোতে কিছু কিছু অর্ডারই এসেছে। এইখানে যদি দেখেন এই কোম্পানিটা বিহার স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এদের তরফ থেকে 25 বছরের একটা পাওয়ার পারচেস এগ্রিমেন্টের অর্ডার পেয়েছে, এবং যেই অর্ডারটার মূল্য প্রায় 159 কোটির কাছাকাছি। এরপরে পাওয়ার ইন্ডিয়া, এই কোম্পানিটাও একটি অর্ডার পেয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই পাওয়ার ইন্ডিয়া বা হিতাচি এনার্জি, এরা এই পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এদের তরফ থেকে 765 কিলোভোল্ট ট্রান্সফরমার সাপ্লাই করার জন্য একটা অর্ডার পেয়েছে। এরপরে বায়োকন লিমিটেড, এই বায়োকন লিমিটেড এই কোম্পানিটা ওসিডি বা অপশনালি কনভার্টেবল ডিবেঞ্চার এর মাধ্যমে এদের যে একটা আনলিস্টেড সাবসিডিয়ারি রয়েছে বায়োকন বায়োলজিস, সেটাকে অ্যাকুইজিশন করতে চলেছে। আর যদি দেখেন এর আনুমানিক মূল্য 198.50 মিলিয়ন ইউএসডি। এরপরে আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড, কোম্পানিটা তাদের দ্বিতীয় যে সিমেন্ট গ্রাইন্ডিং মিল রয়েছে সেটাকে কমিশন করে ফেলেছে, মানে এবার থেকে এই মিলেও এই যে সিমেন্টের গ্রাইন্ডিং সেটা শুরু হয়ে যাবে, এবং এর যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 1.8 মিলিয়ন টন পার অ্যানাম। এর পরের কোম্পানি প্রিমিয়ার এনার্জিস লিমিটেড, এই কোম্পানিটাও একটা 1.2 গিগাওয়াট এই যে পপকর্ন সোলার লাইন সেল সেটা ম্যানুফ্যাকচার করে ফেলেছে। এরপরে যদি দেখেন আজকের দিনে এই যে ফার্টিলাইজার সেক্টরে কাজ করা কোম্পানিগুলো কিছুটা হলেও খারাপ পারফর্ম করেছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, চলুন এক এক করে সেগুলো আলোচনা করে নিই। প্রথমেই যদি দেখেন এইখানে খবরে দেখুন, আফটার রেয়ার আর্থ ম্যাগনেট চায়না নাও কার্বস ফার্টিলাইজার্স এক্সপোর্ট টু ইন্ডিয়া, মানে এর আগেই চায়না তাদের যে এই রেয়ার আর্থ ম্যাগনেট সেটা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল, এবং তারপরে তাদের যে এই ফার্টিলাইজার্স এইগুলো কিন্তু ইন্ডিয়াতে এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে। আর যদি দেখেন ভারতে যে পরিমাণে ফার্টিলাইজার ইউজ করা হয় তার বেশিরভাগই কিন্তু চায়না থেকে আসে। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মধ্যে এই যে ফার্টিলাইজার সেটা তৈরি হয় 10%, এবং চায়না থেকে আসে প্রায় 80%, এবং বাকি যে 10% সেটা বাকি কিছু দেশ থেকে আসে। তো বুঝতেই পাচ্ছেন এই চায়না যদি এই ফার্টিলাইজার এক্সপোর্ট বন্ধ করে দেয় তাহলে কিন্তু ইন্ডিয়ান কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে। কারণ দেখুন ইন্ডিয়ার যে ফার্টিলাইজার কোম্পানিগুলো তারা কিন্তু কাঁচামাল হিসেবে এই যে চায়নার প্রোডাক্ট সেইগুলোই ব্যবহার করে থাকে। তবে এরপরে একটা ভালো খবর এসেছে, চায়না তাদের যে ইউরিয়া সেটা এক্সপোর্ট করার উপর থেকে ব্যান তুলে নিয়েছে, মানে এই ইউরিয়া কিন্তু ইন্ডিয়াতে তারা এক্সপোর্ট করবে। এরপরে যদি দেখেন ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিল চলছে সেই নিয়েও কিছু প্রবলেম এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এন্ড ইউএস নেগোসিয়েশন অন ট্রেড ডিল ফোকাস অন এগ্রিকালচার অ্যাক্সেস ইস্যুস, মানে ট্রেড ডিলের ক্ষেত্রে এই এগ্রিকালচার সেক্টর নিয়ে কিছু প্রবলেম দেখা যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন আমেরিকা তাদের দেশের যে এগ্রিকালচার এবং ডেয়ারি গুডস রয়েছে তার উপর থেকে ইন্ডিয়াকে এই ট্যারিফ কমাতে বলছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিএম ক্রপস মানে জিন মডিফাইড যে ক্রপস রয়েছে সেগুলো ইন্ডিয়াতে এক্সপোর্ট করার জন্য অনুমতি চাইছে। আর সেখানে কিন্তু ইন্ডিয়া সেটা পুরোপুরিভাবে রিফিউজ করে দিয়েছে। আর দেখুন তবে কিন্তু ইউএস এবং ইন্ডিয়া এই ট্রেড ডিলটাকে এই জুলাই মাসের 9 তারিখের আগে কমপ্লিট করার চেষ্টা করছে, না হলে কিন্তু এই যে ট্রেড ডিলের পরিমাণ সেটা এপ্রিল 2 তারিখে যেটা ঘোষণা করা হয়েছিল সেই লেভেলেই পৌঁছে যাবে। আর এটাও দেখতে পাচ্ছেন এই যে ভারত সরকার এগ্রিকালচার ক্ষেত্রে এই ইউএস এর দাবি মানতে রাজি নয়, তার পেছনে কারণ রয়েছে ইন্ডিয়ার যে ফার্মাররা তারাও কিন্তু এর বিরুদ্ধে সরব হয়েছেন। এইখানে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান ফার্মাররা এরা একজোট হয়েছে যাতে ভারত সরকার কোনো প্রকারের ট্রেড ডিল না করে, যেই ট্রেড ডিলে ইন্ডিয়ার যে এগ্রিকালচার সেক্টর রয়েছে তার ক্ষতি হতে পারে। আর অনেকেই কিন্তু মনে করছেন এই জুলাই 9 এর আগে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড টক চলছে সেটা কিন্তু কমপ্লিট হবে
হবে না। আর যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু এই যে ট্যারিফের পরিমাণ সেটা এপ্রিল 2 তারিখে যেটা ঘোষণা হয়েছিল সেটাই লাগু হয়ে যাবে। এরপরে যদি দেখেন ইন্ডিয়ার যে টু হুইলার সেলস তার কিছু ডেটা এসেছে, আর এই জুন মাসের যে ডেটা সেখানে কিন্তু প্রতিটা টু হুইলার কোম্পানি খারাপ পারফর্ম করেছে। আর সব থেকে যে খারাপ পারফর্ম করেছে সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক। দেখতে পাচ্ছেন এই ওলা ইলেকট্রিক বিগেস্ট লুজার, মানে ওলা ইলেকট্রিক সব থেকে কম গাড়ি বিক্রি করেছে, এবং তারপরে টিভিএস, আইচার মোটরস এইগুলো কিছু কম গাড়ি বিক্রি করেছে। এইখানে চলুন টোটাল ডিটেলস একটু দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিকের যে সেলস 65% পড়ে গেছে, এবং বাকি কোম্পানিগুলো যদি দেখি এই যে হিরো এর ইয়ার অন ইয়ার সেলস 24% পড়েছে এবং এর আগের মাসের তুলনায় 40% পড়েছে। তারপর হন্ডার দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 22% পড়েছে এবং এর আগের মাসের তুলনায় 31% পড়েছে। তারপর টিভিএস এর ইয়ার অন ইয়ার 6% পড়েছে, আগের মাসের তুলনায় 28% পড়েছে। তারপর বাজাজও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 21% পড়ে গেছে, এর আগের মাসের তুলনায় 34% পড়েছে। সুজুকিরও কম রয়েছে, তবে সব থেকে কম পড়েছে এই আইচার মোটরস, এর আগের বছরের তুলনায় মাত্র 2% পড়েছে। কিন্তু যদি এর আগের মাসের তুলনায় দেখেন তাহলে এর সেলস 29% কমে গেছে। এরপরে যদি ইউএস এর ডলার ইন্ডেক্স দেখি, ইউএস এর ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু দুর্বল হচ্ছে, মানে ডলারের যে শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে। আজকের দিনেই যদি দেখেন এই 97 কে টাচ করে ফেলেছিল। এইখানে দেখতে পাচ্ছেন আজকের দিনের যে লো সেটা 97 এবং 52 উইকের যে লো সেটা 97। আর দেখুন এটা শুধুমাত্র এই বছরের মধ্যে নয়, এটা গত 3 বছরের মধ্যে সব থেকে কম। এইখানে যদি ডেটা দেখেন, দেখুন 3 বছরের ডেটা খুলে নিচ্ছি, 3 বছরের ডেটা এখানে অ্যাভেলেবেল রয়েছে। 3 বছরের মধ্যে কখনোই কিন্তু এই ইউএস এর ডলার ইন্ডেক্স এতটা নিচে নামেনি, প্রায় সবসময় একটা 100 লেভেলের কাছে থাকছিল। আর এই ট্রাম্প আসার পর এবং ট্যারিফ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার পর এই যে ইউএস এর ডলার ইন্ডেক্স সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে। এরপর যদি ইন্ডিয়ান রুপি দেখি, ডলার দুর্বল হয়েছে, তো সেই কারণেই ইন্ডিয়ান রুপি এটা কিছুটা শক্তিশালী হয়েছে। ইন্ডিয়ান রুপি আবার আস্তে আস্তে প্রায় 85.60 কাছাকাছি চলে এসেছে। এরপর যদি গোল্ড দেখি, গোল্ড 10 গ্রাম 24 ক্যারেট এই মুহূর্তে কলকাতায় দাম চলছে 1 লাখ টাকা। এবং যদি বিটকয়েন দেখি, এক একটি বিটকয়েন 1,07,365 ডলারের কাছাকাছি চলছে। এরপর একবার ক্রুড অয়েল দেখে নেবো। ক্রুড অয়েল আজকের দিনে সামান্য কিছুটা বেড়েছে। দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই ক্রুড এটা 1.80% বেড়েছে এবং ব্রেন্ট ক্রুড এটা 1.49% বেড়েছে। এরপর আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। ডাউ জোন্স এই মুহূর্তে 0.84% উপরে ট্রেড করছে, এবং নাসডাক কম্পোজিট যদি দেখি, নাসডাক কম্পোজিটও এই মুহূর্তে 0.84% উপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।